আসসালামু আলাইকুম। হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা। ছোটবেলায় এরা সবচেয়ে বেশি সেনসিটিভ থাকে। ওদেরকে বড় করে তোলাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কারণ সবচেয়ে বেশি হাঁস মুরগি মারা যায় ছোটবেলাতেই। হাঁসের বাচ্চা ব্রুডিং এ দেওয়ার পরেই শুরু হয় যত্নের আসল পর্ব। এই সময়টায় ছোট্ট প্রাণীগুলোর যত্ন না নিলে সহজেই রোগ ধরা পড়ে অথবা মারা যেতে পারে। তাই আসুন জেনে নিই ব্রুডিং এর পর হাঁসের বাচ্চা সঠিকভাবে লালন-পালনের নিয়ম। প্রথমেই আসবে তাপমাত্রা নিয়ন্ত্রণ। ব্রুডিং এর শুরুতেই তাপমাত্রা ঠিক রাখা খুব জরুরি। প্রথম সপ্তাহে ব্রুডার ঘরের তাপমাত্রা থাকতে হবে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতি সপ্তাহে গড়ে ২ থেকে ৩ ডিগ্রি করে কমাতে হবে, যতদিন না তা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে। তাপমাত্রা যাচাই করার সবচেয়ে ভালো উপায় হলো বাচ্চাদের আচরণ। ওরা যদি সব একসাথে জড়ো হয়ে থাকে, বুঝবেন ঠান্ডা লাগছে। আর যদি কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে বুঝবেন গরম লাগছে। আর ঠিকঠাক হলে ওরা থাকবে মাঝামাঝি জায়গায় স্বাভাবিকভাবে ছড়ানো। তাপমাত্রার পরেই আসে আলো ও নিরাপত্তা। প্রথম ২-৩ সপ্তাহ ২৪ ঘন্টা আলো দিন। হালকা লাল আলো হলে ভালো। এতে তারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারে আর ঠান্ডা অনুভবও কম পায়। সাথে খেয়াল রাখবেন ঘরের ভেতর যেন বিড়াল, ইঁদুর বা অন্য শিকারী প্রবেশ করতে না পারে। ৩ নম্বরে রয়েছে পানি ও খাবার। বাচ্চারা যেন যেকোনো সময় পানি পায় সেটা নিশ্চিত করুন। তবে পানির পাত্র এমন হওয়া দরকার যাতে তারা পানিতে ঢুকে না পড়ে। পানিতে পড়ে গেলে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে। খাবারের প্রথম ২ সপ্তাহের জন্য দিন স্টার্টার ফিড, যাতে ২০-২২% প্রোটিন থাকে। এটা তাদের দ্রুত বড় হতে সাহায্য করে। ৪ নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্রুডিং ঘর অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে। বিছানায় কাঠের গুঁড়া, ধানের ছাল অথবা পেপার ব্যবহার করা যেতে পারে। ৫ নম্বরে রয়েছে আপনাকে প্রতিদিন খেয়াল রাখতে হবে অন্তত ২ বার। বাচ্চারা স্বাভাবিকভাবে হাঁটছে কিনা, খাবার খাচ্ছে কিনা, পানি খাচ্ছে কিনা, কোনো বাচ্চা দুর্বল বা আলাদা হয়ে পড়ল কিনা, তাকে আলাদা করে বাড়তি যত্ন নিতে হবে। ব্রুডিং এর এই কয়েকটা সপ্তাহই হাঁসের জীবনের গঠনের মূল উৎস। এই সময় একটু যত্ন আর একটু সচেতনতা আপনার হাঁসদের করে তুলবে সুস্থ, সবল এবং লাভজনক।